অবিবাহিত ননদ থাকলে সেই বাড়িতে মেয়ে বিয়ে দিলে সেই মেয়ের কী অবস্থা হয় সেই ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বাস্তব ঘটনা, এটা আমার জীবন কাহিনী। যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন আমার ঈদের বাজার চলে এসেছে। আমি বাজারগুলো তুলে নিচ্ছি, পরে যেগুলো ফ্রিজে রাখবো, সিমাই কোক এগুলো পরে ফ্রিজে রেখে দেবো। এখন আপনাদের দেখানোর জন্য এগুলো আমি বালতির মধ্যে করে রেখে দিচ্ছি। এই বালতিগুলো আমি পেয়েছি হুইল পাউডারের সাথে। ছেলের পক্ষ থেকে আমাকে দেখতে যায়, আমার বাবারাও এসে দেখে, দুপক্ষেই পছন্দ হওয়ার পর আমাকে বিয়ে দেয়। আমার স্বামীর কোনো কর্ম ছিল না, তখন আমার স্বামী ঘুরে বেড়াতো, সেই অবস্থায় আমার বাবা মা বিয়ে দেয়। জানি না কেন দেয়, তখন আমি একদমই ছোট, আমি কিছু বুঝতাম না এসবের। আর আমি তো গ্রামের মেয়ে, এসব নিয়ে আমার বাবা মা আমার সাথে কথাও বলতো না, তারা পছন্দ করেছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। যাই হোক, আমি বিয়ে হয়ে আসার পর দেখি আমার স্বামী কোনো কর্ম করে না, সে ঘুরে বেড়ায় আর আমার শ্বশুর শাশুড়ি তা খায়। কী আর করার, আমি ওইভাবেই চলছি। আমার স্বামীর যদি হাত খরচের টাকা দরকার হতো, সে তার বাবা মার থেকে চেয়ে নিয়ে হাত খরচ করত। আমার প্রয়োজন হলে কে দিবে? ওর থেকে যে আমি কিছু চাবো সেটা আমার ক্ষমতা ছিল না, কারণ ওর মুখের দিকে তাকালেই খারাপ লাগে, কারণ ওর নিজের প্রয়োজন মেটানোর জন্যই বাবা মার থেকে নেয়। আমি কিভাবে একটা জিনিস আবদার করব? আমার কাপড় চোপড় যাবতীয় কিছু আমি বাবার বাসা থেকে নিতাম। ও যখন পারতো দিত, না পারতো আমি নিজে বাবা মার থেকে নিয়ে চলতাম। এভাবে বেশ কিছুদিন গেল। বাসায় ননদ ছিল। আমার শ্বশুর শাশুড়ি নিজের থেকে আমাকে কিছু দিত না, বরং আমাকে যে খাওয়াতো সেটাই সবসময় শুনতে হতো। ঝগড়া লাগলেই, কোনো কথা হলেই বলতো আমার তো বসে বসে খায়, আবার আমাকেই কথা শোনায়। এ নিয়ে খুবই অশান্তি চলছিল আমাদের মাঝে। এক পর্যায়ে আমি গিয়ে আমার বাবার বাসায় 2 মাস থাকি। আমার বাবা বলে আমি আর যেতে দেব না, কিন্তু কী আর করার, মেয়েদের বিয়ে হয়ে গেলে বোঝেনি তো, মেয়েদের দাম কমে যায়। তখন আমার বাবা আবার পাঠিয়ে দেয়। এরপর আমি কনসিভ করি, আমার একটা ছেলে সন্তান হয়, তখনও আমার জামাই ঘুরে বেড়ায়। কিছুই বুঝতেছি না এভাবে চলবো কী করে। ছেলে যে দুধ কিনে খাওয়াবো সে ব্যবস্থাও ছিল না। আমার শ্বশুর দুধ কিনে এনে খাওয়াতো। বাচ্চার যে ভরণ পোষণ, আমার নিজের ভরণ পোষণ, এত কিছু কিভাবে চলবে, এ নিয়ে মাথা পুরাই নষ্ট। এসব নিয়ে সব সময় খালি ঝামেলা চলতো। বোঝেনি তো টাকা পয়সা না থাকলে কি অবস্থা হয়। এ নিয়ে খুবই ঝামেলা হতো, কিন্তু আমি আর চলতে পারছি না। পরে মনে করেন আমার হাজব্যান্ড কিছুদিন পরে আলহামদুলিল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি পেল সে। এখন সে কর্ম করছে, কর্ম পাওয়ার পর আর এক অশান্তি। তখন একটু ভালোভাবে চলার চেষ্টা করছি, কিন্তু এটাও কারো সহ্য হচ্ছে না। বাসায় ননদ ছিল, শ্বশুর শাশুড়ি ছিল, তারা তখন বলে এতদিন আমার খেয়ে পয়ে চলেছে, আর এখন নিজেরা কর্ম পেয়ে নিজেদের মতো চলাফেরা করছে, এটা তাদের আর সহ্য হচ্ছিল না। একদিকে মনে করেন যে যখন টাকা পয়সা ছিল না তখন আর এক অশান্তি, আবার যখন টাকা পয়সা হয়েছে তখন আর এক অশান্তি। আমাকে কিছু এনে দিলেই মনে করেন যে ঝামেলা শুরু হয়ে যেত। এটা আমার ননদকে দিল না, এটা আমাকে কেন দিল, এটা নিয়েই অশান্তি। কিন্তু আমার তো ছেলে সন্তান ছিল, আর আমাকে যে আমার স্বামী দেবে না, আমাকে কে দিবে? কারণ এতদিন কর্ম ছিল না, আমাকে তার একটা 3 পিসও আমাকে দেয়নি। এটা আমি জোর গলায় বলতে পারি যে আমাকে একটা পড়ার মতো কিছু দেয়নি, শুধু পেটের ভাতটুকুই দিছে, আর কিচ্ছু না। আমার চিকিৎসা খরচ পর্যন্ত দেয়নি। তাহলে আমার স্বামী আমাকে দেবে না কে দিবে? আর আমাকে যখনই দেবে তার বোনকে দিতে হবে, এরকম দিলে তো সম্ভব না চলা। যাই হোক বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ সে চাকরি করছে, কিন্তু ননদ থাকলে এই একটা ঝামেলা হয় বন্ধুরা। তাই বলছি, ননদ যে বাসায় থাকবে না সেই বাসায় মেয়ে বিয়ে দিবেন। ছোট ননদ থাকলে তো সমস্যা নেই, কিন্তু বিয়ের উপযুক্ত ননদ থাকলে সেই বাড়ি কখনোই মেয়ে বিয়ে দেবেন না, তাহলে কিন্তু ওই বাড়িতে মেয়ে কখনোই সংসার করতে পারবে না। যাই হোক বন্ধুরা, কিছু উপদেশমূলক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। কথার মধ্যে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। এখানে ঈদের বাজারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন শুধু মাংস কেনার পালা, সব বাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।